শীতের দিনে দুপুরের আলো যখন ধীরে ধীরে নরম হয়ে আসে, শহরের রাস্তাগুলো তখন অন্যরকম গল্প বলতে শুরু করে। ক্রিসমাসের ঠিক আগে আমরা বেরিয়ে পড়েছি এক ঐতিহাসিক শহরের দিকে, যেখানে আলো, মানুষ আর উৎসব একসাথে মিশে থাকে। ডেলাওয়্যার থেকে ফিলাডেলফিয়া। এই যাত্রা শুধু দূরত্বের নয়, এটা শীতের বিকেলে কিছু সুন্দর মুহূর্ত খুঁজে পাওয়ার গল্প। চলুন ক্রিসমাসের ঠিক আগে ফিলাডেলফিয়াকে অনুভব করি। এটা নিউ জার্সির উড ক্রেস্ট স্টেশন। ডেলাওয়্যার থেকে আমরা এখানে এসেছি, এখান থেকে ট্রেন ধরে ফিলাডেলফিয়া যাব। আমাদের গন্তব্য ফিলাডেলফিয়ার 1516 অ্যান্ড লোকাস স্ট্রিট। ট্রেন জার্নির একটা আলাদা মজা রয়েছে, সেটা লোকাল হোক, এক্সপ্রেস হোক অথবা মেট্রো। আমি প্রচণ্ড এনজয় করি। গত 2 বছর ক্রিসমাসের আগে নিউ ইয়র্ক গিয়েছিলাম, তাই এবার ঠিক করলাম যে এবার আর নিউ ইয়র্ক যাব না, এবার কাছাকাছি ফিলাডেলফিয়া ঘুরে আসি। ফিলাডেলফিয়া সিটি হলের কাছে ক্রিসমাস ভিলেজের নাম অনেক শুনেছি, আজকে সেখানেই ঘুরতে যাচ্ছি। ফিলাডেলফিয়া আমেরিকার অন্যতম ঐতিহাসিক শহর। এই শহরেই স্বাধীনতা ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল, আর এখানেই জন্ম নিয়েছিল আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের পাশাপাশি ফিলাডেলফিয়া আজ এক আধুনিক শহর, যেখানে পুরনো স্থাপত্য আর নতুন জীবনের ছন্দ একসাথে চলতে থাকে। শীতের সময় এই শহরটা আরও আলাদা রূপে ধরা দেয়। এটা হলো ডিলওয়ার্থ পার্ক, আর এর পেছনের বিল্ডিংটা হলো ফিলাডেলফিয়া সিটি হল। পেছনের দোকানগুলোতেও ভিড় চোখে পড়ার মতো, একদম জমজমাট একটা পরিবেশ। রকফেলার সেন্টারের সামনে দেখেছিলাম স্কেটিং হয়, আর ফিলিতে সিটি হলের সামনেও এরকম স্কেটিং করার জায়গা রয়েছে। আমরা এখন সিটি হলের আরেকটা দিকে চলে এসেছি। এই জায়গাটায় পরপর অনেক খাবারের স্টল রয়েছে। এই হলো স্ট্রবেরি ফানেল কেক। ফিলি আসার আগে এর নাম অনেক শুনেছি, ফাইনালি টেস্ট করার পালা। ফিলি শহরটা যেন আলোয় কথা বলে। সিটি হল দাঁড়িয়ে থাকে সময়ের মাঝখানে, তার জানালায় ঝিলমিল ইতিহাস, শত বছরের গল্প আজ রাতের উৎসবে মিশে যায়। প্রতিটা বিল্ডিংয়ের গায়ে ঝরে পড়ে নরম আলো, ইট আর কাঁচের ভেতর জেগে ওঠে স্মৃতি। এই জায়গাটার নাম লাভ পার্ক, আর এটা হলো ক্রিসমাস ভিলেজ। এই ক্রিসমাস ভিলেজ কথাটা জার্মানির ক্রিসমাস মার্কেট থেকে এসেছে। কাঠের ছোট ছোট দোকানগুলো জার্মান সংস্কৃতির এক একটা চিহ্ন। সত্যি কথা বলতে দেশের বাইরে থেকেও এইরকম একটা মেলা দেখতে পাবো, এটা কিন্তু আমরা ভাবিনি। এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর তার সাথে লাইট দিয়ে এই ডেকোরেশনটা।
কাঠের দোকান, উষ্ণ আলো আর শীতের বাতাসে ভেসে আসা দূর ইউরোপের গল্প, হাসি, কফির কাপ আর আলো সবকিছু ধীরে ধীরে মিলে মিশে যায়। ক্রিসমাস ভিলেজে নানা রকমের খাবার দাবার রয়েছে। ব্রাটওয়ার্স্ট, সসেজ, প্রেটজেলস, ওয়াফলস, জিঞ্জার ব্রেড এগুলো তো রয়েছেই। এর সাথে রয়েছে নানা রকমের অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ড্রিঙ্কস। ক্রিসমাস ভিলেজ থেকে বেরিয়ে আবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সিটি হলের আরেকটা দিকে। সামনে এই বিল্ডিংটা হলো মাসনিক টেম্পল। ভীষণ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। 1873 থেকে 1877 সালের মধ্যে গথিক রিভাইভাল স্টাইলে এই বিল্ডিংটা তৈরি হয়। এখানে গ্র্যান্ড লজ অফ পেনসিলভেনিয়ার সদর দপ্তর রয়েছে। ক্রিসমাসের র্যালি হচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই র্যালিতে পুলিশের গাড়িও অংশগ্রহণ করেছে। এরপর আমরা যাব দ্য ওয়ানামেকার বিল্ডিংয়ে। সেখানে মেসিস ক্রিসমাস লাইট শো দেখব আর তারপর বাড়ি। এখন আমরা মেসিস লাইট শো দেখতে চলে এসেছি দ্য ওয়ানামেকার বিল্ডিংয়ে। আর একটাই শো বাকি আছে, আর ঘড়িতেও সময় প্রায় সন্ধ্যে 7টা। এটা দেখে আমরা ফিরব। এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।